এক মেয়ে কলেজ ভর্তি পরীক্ষায় পুরো নম্বর পেতে পারত, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সব উত্তর মুছে ফেলে খালি খাতা জমা দিল। শিক্ষক খুব অবাক হলেন। আসলে মেয়েটি এটা পরিকল্পনা করেই করেছিল। আগের জীবনে সে ৭২৫ নম্বর পেয়ে পুরো শহরে প্রথম হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে তার নম্বর বদলে ২০০ হয়ে যায়, আর তার দত্তক বোন হয়ে যায় দেশের প্রথম। শুধু তাই নয়, দত্তক বোন সবাইকে বলে বেড়ায় যে মেয়েটি নাকি সবসময় পরীক্ষায় নকল করত। মানুষ তাকে দোষারোপ করতে শুরু করে। কেউ কেউ তাকে পরজীবীও বলে, যে নাকি দত্তক বোনের উপর নির্ভর করে বেঁচে আছে। দুঃখে মেয়েটি ছাদে উঠে যায়। ঠিক তখনই দত্তক বোনও সেখানে আসে। তখন জানা যায় দত্তক বোনের কাছে এটি এক্সচেঞ্জ সিস্টেম ছিল। মেয়েটি যত নম্বরই পাক না কেন, সে নিজের নম্বরের সঙ্গে তার নম্বর বদলে নিতে পারত। সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দত্তক বোন তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি পরীক্ষার ৩ দিন আগে পুনর্জন্ম লাভ করে। এবার সে ঠিক করে দত্তক বোনকে তার কাজের মূল্য চোকাতেই হবে। পরীক্ষার দিন সে ইচ্ছা করেই কোনো উত্তর লিখল না। পরীক্ষার হলে ঘুমিয়ে পড়ল। শিক্ষক এসে জাগানোর পর ভান করল যে সে প্রশ্নের উত্তর লিখছে, কিন্তু শেষে আবারও খালি খাতা জমা দিল। হল থেকে বেরিয়ে সে দত্তক বোনের সঙ্গে দেখা করল। দত্তক বোন জিজ্ঞেস করল, প্রশ্নগুলো কি খুব সহজ ছিল? মেয়েটি হেসে বলল, হ্যাঁ, খুবই সহজ। তারপর সে সব সঠিক উত্তর স্কুলের ফোরামে পোস্ট করে দিল। একজন অধ্যাপক উত্তরগুলো দেখে স্তম্ভিত হয়ে গেলেন। সব উত্তরই একদম সঠিক। তিনি জানতে চাইলেন কে এই উত্তরগুলো পোস্ট করেছে। এটাই ছিল দত্তক বোনের জন্য মেয়েটির চমক। ফলাফল প্রকাশের দিন আগের জীবনের মতোই মেয়েটির নম্বর এলো ২০০। দত্তক বোন আবারও তাকে দোষারোপ করতে শুরু করল। বলল তার আগের সব ভালো ফল নাকি নকল করে পাওয়া। বাবা মা বিশ্বাস করতে পারছিলেন না, কারণ মেয়েটি ছোটবেলা থেকেই মেধাবী ছিল। কিন্তু দত্তক বোন বলল, ছোটবেলায় মেয়েটি নাকি তার উত্তর নকল করত, আর সে নিজে নাকি ইচ্ছে করে নিজের মেধা লুকিয়ে রাখত, যাতে মেয়েটির আত্মসম্মানে আঘাত না লাগে। তারপর দত্তক বোন নিজের ফলাফল দেখতে গেল। সে আত্মবিশ্বাসের সঙ্গে ভাবছিল, এবার নিশ্চয়ই সে দেশের প্রথম হয়েছে। মেয়েটি হেসে বলল, ভালো করে দেখো তোমার আসল নম্বর কত। দত্তক বোন যখন নম্বর দেখল, তার নম্বর ছিল ০।